Hello viewers, welcome back to my channel once again. Viewers, জিআরবিতে গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ ভাইভা ইন্টারভিউতে কেউ সহজ কোয়েকশন আবার কেউ অনেক কঠিন কোয়েকশন করেছে। অর্থাৎ কাকে সহজ কাকে কঠিন কোয়েকশন করবে কেউই বলতে পারবে না। কিছু কোয়েকশন বারবার রিপিট করে জিজ্ঞেস করা হচ্ছে এবং আরও কিছু নতুন কোয়েকশনও করেছে ক্যান্ডিডেটদের। ভিউয়ার্স, তাই তোমরা ভালো করে সবাই প্রিপারেশন নেবেন ভাইভা ইন্টারভিউয়ের জন্য, কোনো অবহেলা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে এই সুযোগ আর বারবার নাও আসতে পারে। এই সুযোগটি তোমরা কেউই হাতছাড়া করবে না। ভিউয়ার্স, জিআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ ভাইভা ইন্টারভিউতে কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে আমি যতটুকু পারছি কোয়েকশনগুলি সংগ্রহ করে ভিডিও বানিয়েছি। যেদিন থেকে ইন্টারভিউ শুরু হয়েছে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত, এবং প্রত্যেক দিন নতুন আরও কি কোয়েকশন করা হয়েছে সেগুলি নিয়েও আলোচনা করছি। ভিউয়ার্স, তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা ইন্টারভিউ দিয়েছেন তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কি জিজ্ঞেস করা হয়েছে তোমাদের সেগুলি লিখে পাঠাবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজ ইন্টারভিউতে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সে সম্পর্কে জেনে নেব। রাঙ্গামাটি কোন মহকুমার প্রাচীন নাম? উত্তর হবে উদয়পুর। এরপরে জিজ্ঞেস করা হয়েছে রাজ্যের সবচেয়ে বড় গ্রন্থাগারটির নাম কি? বড় গ্রন্থাগার মানে সবথেকে বড় লাইব্রেরি। এর উত্তর হবে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি। এরপরের প্রশ্ন, বর্তমান রাজভবন কোন রাজা কবে নির্মাণ করেন? এর উত্তর হবে বীরেন্দ্র কিশোর মাণিক্য রাজভবনটি নির্মাণ করেছিলেন 1917 সালে, যা বর্তমানে পুষ্পবন্ত নামে পরিচিত। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের বিধানসভার প্রথম অধ্যক্ষ এবং বর্তমান অধ্যক্ষের নাম কি? ত্রিপুরা রাজ্যের বিধানসভার প্রথম অধ্যক্ষ হচ্ছেন উপেন্দ্র কিশোর রায় এবং বর্তমান বিধানসভার প্রথম অধ্যক্ষ হচ্ছেন বিশ্ববন্ধু সেন। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এবং তিনি কততম মুখ্যমন্ত্রী? প্রশ্নটির আনসার সবার জানা রয়েছে। ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি 11তম মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের। এরপরের প্রশ্ন, ধলাই জেলা কোন সালে স্থাপিত হয়? ধলাই জেলা স্থাপিত হয়েছিল 1995 সালে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় অভয়ারণ্যের নাম কি এবং এর আয়তন কত? আমাদের সবার জানা রয়েছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় অভয়ারণ্য হচ্ছে গোমতী অভয়ারণ্য, কিন্তু এর আয়তন সম্পর্কে অনেক ক্যান্ডিডেটরাই উত্তর দিতে পারেনি। এর আয়তন হচ্ছে 389.540 বর্গ কিলোমিটার। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের জনঘনত্বের হার কত? ত্রিপুরা রাজ্যের জনঘনত্বের হার হচ্ছে পার কিলোমিটারে 350 জন। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার কত? ত্রিপুরা রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 14.75%, 2011 সেন্সাস অনুযায়ী। এরপরের প্রশ্ন হচ্ছে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা কে? এর উত্তর অনেকেরই জানা রয়েছে। ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছে অনিমেষ দেববর্মা। এরপরের প্রশ্ন, ত্রিপুরা ভারতের কোন প্রান্তে অবস্থিত? ত্রিপুরা ভারতের
কোন প্রান্তে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। এরপরের প্রশ্ন, ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? ত্রিপুরার পূর্ব দিকে মিজোরাম রাজ্য অবস্থিত। এরপরের প্রশ্ন, বাংলাদেশ ত্রিপুরার কোন দিক ঘিরে রয়েছে? এর উত্তর হবে 3 দিক, উত্তর, দক্ষিণ ও পশ্চিম। এরপরের প্রশ্ন, ত্রিপুরার উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? ত্রিপুরার উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? আনসার হবে আসাম। এর নাম কি? ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের নাম হচ্ছে নালু ইন্দ্রসেনা রেড্ডি। তিনি তেলেঙ্গানার বাসিন্দা। এরপরের প্রশ্ন, বর্তমান মন্ত্রিসভায় কতজন সদস্য আসেন? বর্তমান মন্ত্রিসভায় কতজন সদস্য আসেন? এর উত্তর হবে 9 জন। এরপরের প্রশ্ন, উত্তর ত্রিপুরা জেলায় কয়টি মহকুমা আসে এবং সেই মহকুমাগুলির নাম কি কি? এর উত্তর হবে উত্তর ত্রিপুরা জেলায় 3টি মহকুমা আসে। মহকুমাগুলির নাম হচ্ছে ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর। এরপরের প্রশ্ন, পশ্চিম ত্রিপুরা জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? পশ্চিম ত্রিপুরা জেলাতে 3টি মহকুমা রয়েছে। সেই মহকুমাগুলির নাম হচ্ছে সদর, যেটি আগরতলা, এরপরে মোহনপুর এবং জিরানিয়া। এরপরের প্রশ্ন, ত্রিপুরার প্রথম মহারাজা কে ছিলেন? ত্রিপুরার প্রথম মহারাজা হচ্ছে রাজা চন্দ্র। এরপরের প্রশ্ন, ত্রিপুরার শেষ রাজার নাম কি? ত্রিপুরার শেষ রাজার নাম হচ্ছে বীরবিক্রম কিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা কিভাবে ত্রিপুরার উপর প্রসারিত হয়েছে? এর উত্তর হবে মাঝখান থেকে 23.5 ডিগ্রি উত্তর। এরপরে ত্রিপুরা থেকে আরও কিছু কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার 2টি বাগিচা ফসলের নাম বলার জন্য। ত্রিপুরার 2টি বাগিচা ফসল হচ্ছে চা এবং রাবার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার রাজ্যের জলবায়ু কিরূপ? এর উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার কোন উপজাতির জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক? এর উত্তর হবে ত্রিপুরী জনগোষ্ঠীর। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার বুক প্রকৃতি কী রূপ? এর উত্তর হবে পর্বতময়। এরপরে জিজ্ঞেস করা হয়েছে উপজাতি সম্প্রদায় দ্বারা আদিম পদ্ধতিতে চাষ করাকে কি বলা হয়? এর উত্তর হবে জুম চাষ। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন জিজ্ঞেস করেছে ক্যান্ডিডেটদের, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন? ক্যান্ডিডেট এর উত্তর দিয়েছে টিবিএসসি বোর্ড থেকে। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল টিবিএসসি বোর্ডের নাম কি? টিবিএসসি বোর্ডের ফুল ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর সঙ্গে সঙ্গে এই কোয়েকশনে জিজ্ঞেস করেছে এই বোর্ডটি কবে গঠিত হয় ত্রিপুরা রাজ্যে? এর উত্তর হবে 1976 সালে। এরপরের প্রশ্ন হচ্ছে ত্রিপুরা রাজ্যের ফরেস্ট ডিভিশনের সংখ্যা কয়টি? এর উত্তর হবে 9টি। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের একটি জাতীয় পার্কের নাম বলো এবং সেটি কোথায় অবস্থিত? ত্রিপুরা রাজ্যের একটি জাতীয় পার্কের নাম হচ্ছে রাসবাড়ী জাতীয় পার্ক। এটি তৃষ্ণা অভয়ারণ্যে অবস্থিত। এরপরের প্রশ্ন, পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে? এর উত্তর হবে ভারতবর্ষে। এরপরের প্রশ্ন, ভারতের কোন শহরকে বিজ্ঞানী নগরী শহর বলা হয়? উত্তর হবে বেঙ্গালোর শহরকে।
এরপরের প্রশ্ন, সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট ভারতীয় রাজ্য কোনটি? এর উত্তর হবে সিকিম।